ভাই, আজকে যে হোটেল ছাড়ার বিষয়টা নিয়ে নানা রকম কথা শোনা যাচ্ছে, মানে টিম ম্যানেজার হিসেবে আপনার ক্লারিফিকেশন। আমি নিজে প্রথমত খুব সারপ্রাইজ যে এটা নিয়ে এত বড় একটা নিউজ হয়েছে। এই কারণে আমি বলছি যে আমাদের টিম থেকে কিন্তু বলা হয়েছে প্লেয়ারদের যে আমাদের আগামী 5 দিনে কোনো ম্যাচ নেই, কোনো প্র্যাকটিস সেশন নেই, এই জন্য 3 দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছিল। এবং বলা হয়েছিল পাশাপাশি যে যারা ঢাকায় অবস্থান করে তারা চাইলে তারা বাসায় গিয়ে তারা রেস্ট নিতে পারে, চেক আউট করতে পারে। এবং আমরা ফেব্রুয়ারির 1 তারিখে আমরা ডেট দিয়েছি, তোমরা চাইলে তোমরা ফেব্রুয়ারিতে 1 তারিখে চেক ইন করতে পারো। আর রাদার দেন আমাদের ঢাকার বাইরের যারা প্লেয়ার আছে, এরকম অনেক প্লেয়ার আছেন যারা রাজশাহীর 5 জন আছেন, সাতক্ষীরার 1 জন আছেন, রংপুরের 1 জন আছেন, কক্সবাজারের 1 জন আছেন। তারা কিন্তু সকলে হোটেলে অবস্থান করছেন, তারা কিন্তু যায়নি বিকজ তারা ঢাকায় তাদের বাসস্থান ব্যবস্থা নেই, এই কারণে তারা হোটেলেই আছেন। পাশাপাশি বিদেশি প্লেয়াররাও কিন্তু হোটেলেই আছেন। শুধু যারা ঢাকায় অবস্থান করেন তাদের জন্য এটা একটা ছুটির ঘোষণা করা হয়েছে। যেহেতু 3 দিনের ছুটি আছে, আপনারা চাইলে বাসায় গিয়ে আপনারা রেস্ট নিতে পারেন। আমাদের কমপ্লিট মেসেজটা ছিল প্লেয়ারদের উদ্দেশ্যে এটাই, টিম ম্যানেজমেন্ট থেকে। কিন্তু বাট যখনই দেখলাম যে না, সকাল থেকে নিউজ হচ্ছে যে না, রাজশাহী টিমের প্লেয়ারদেরকে হোটেল ত্যাগ করতে বলা হয়েছে, জিনিসটা এরকম না। অ্যাকচুয়ালি আমি যেভাবে বললাম, আমাদের সুন্দরভাবে গুছিয়ে বলা হয়েছিল প্লেয়ারদের, এবং প্লেয়াররা সেটা মেনেও নিয়েছে। ঢাকায় অবস্থানরত যে প্লেয়ারগুলোর মধ্যে আছে, ইভেন আমি নিজে আমি হোটেল আজকে চেক আউট করেছি। এবং প্লেয়ারদের মধ্যে আছেন জিশান আলম আছেন, বিজয় আছেন, যারা আপনার বাসায় থাকবেন বলে আমাকে জানিয়েছেন, এবং তারা বাসায় গিয়েছেন। তো হোটেল কি ছেড়েছে? হোটেল ছাড়েনি, কিন্তু তার বাসায় গিয়েছে। তবে ভাই যেটা হচ্ছে যে বিপিএলদের আগে আপনি অনেকবার বিভিন্ন দায়িত্বে ছিলেন, এবার আসছে দলটার অভিজ্ঞতা আপনার অন্য কোনো টিমের হয়েছে কিনা? পেমেন্ট বাকি, চেক বাউন্স, এবার হোটেল ছাড়ানো যে ধরনের নিউজের অভিজ্ঞতা আপনার আগে কখনো হয়েছে কি? এর আগে আমার একটা বিপিএল করার সুযোগ হয়েছিল, ঢাকা ডোমিনেটার্স ম্যানেজার ছিলাম। সেখানেও আপনার পেমেন্ট ইস্যুটা ছিল, সবসময় ছিল। হয়তো একটু দেরি হয়েছে, পেমেন্ট দিতে দেরি হয়েছে, বা চেক বাউন্স হয়েছে, এরকম হয়েছে। কিন্তু বাট আমাদের এখন যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে, আপনারা সকলেই জানেন যে ইতিপূর্বে কিন্তু অনেকগুলো নিউজ হয়েছে যে না, আমাদের পেমেন্ট নিয়ে সমস্যা হচ্ছে। ইটস ট্রু। এবং আমাদের প্লেয়ারদের সাথে মালিকপক্ষের যে কথাবার্তাটা, লেটেস্ট যে কথাবার্তাটা হয়েছে, এবং খেলার আগের দিন তিনি বলেছেন যে পেমেন্টগুলো ক্লিয়ার করবেন, এবং প্লেয়াররা আশ্বস্ত হয়েছেন। এবং গতকালকে কিন্তু আমাদের যে বকেয়া যে আপনার ডেইলি অ্যালাউন্সগুলো ছিল, সব সম্পূর্ণ পরিশোধ হয়েছে, টিম সাপোর্টিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়দের। এবং এখন যেরকম আমাদের পরিবেশ আমার কাছে মনে হয় যে বিরাজ করছে, এক্স্যাক্টলি এই পরিবেশটাই থাকা উচিত ছিল, কিন্তু যেটা হয়নি। কিন্তু বাট আমরা শুকর আলহামদুলিল্লাহ যে আমরা এই পর্যায়ে এসে আমরা জিনিসটা আমরা সুন্দরভাবে ভালোভাবে একটা গোছানো একটা জিনিস করতে পেরেছি। আপনি বললেন যে আপনার পূর্ব অভিজ্ঞতা তো হচ্ছে এই পেমেন্ট ইস্যু নিয়ে ছিল, কিন্তু আপনার কাছে মনে হয় যে রাজশাহীর ব্যাপারটা একটু বেশি সামনে চলে এসেছে, যেটা উচিত ছিল না? রাজশাহী, এর আগেও আমি যেটা বললাম যে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, এর থেকেও বেশি বড় অভিজ্ঞতা ছিল ঢাকা ডোমিনেটার্স। একটু বেশি সামনে চলে এসেছে, কিন্তু যতটুকু না হয়েছে তার থেকে বেশি একটু সামনে চলে এসেছে। কিন্তু বাট ইটস ট্রু যে পেমেন্ট যে একেবারেই হয়নি তা কিন্তু নয়। 25% যেটা যে ডেটে করার কথা ছিল, সেখান থেকে 10 দিন পিছিয়েছে, এবং 10 দিন পরে কিন্তু 25% পেমেন্টটা হয়েছে। এবং তারপরের পেমেন্টটা যেটা করার কথা ছিল সেটাও একটু ডিলে হয়েছে, এবং সেটা আপনার ম্যানেজমেন্ট, আপনার টিম ওনার যারা ছিলেন, প্লেয়ারদের আশ্বস্ত করেছেন যে ম্যাচের আগে তারা দিয়ে দিবেন। তো এই সমস্ত জিনিস কিন্তু টিমের ভিতরে কিন্তু সব কিছুই ঠিক আছে, কিন্তু বাট ইটস ভেরি সারপ্রাইজিং যে আমাদের গ্রুপ মেসেজগুলো এইগুলো লিক আউট হয়ে যাচ্ছে। দ্যাট ইজ ভেরি এম্বারেসিং এটা আমাদের জন্য। কিন্তু বাট আই ডোন্ট নো এটা কে করছে বা কারা করছে, কিন্তু ইটস ভেরি এম্বারেসিং যে কোনো টিমের জন্যই। এটা নিয়ে কি টিম থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা? আপাতত এখনও কোনো কিছু বলিনি, কিন্তু আমরা যখন একত্রিত হব আমি অবশ্যই এটা নিয়ে তো আমরা আলাপ আলোচনা করবোই যে এই মেসেজগুলো অন্তপক্ষে লিক আউট হওয়ার কথা না, যেহেতু এটা আমাদের একান্তই ব্যক্তিগত একটা গ্রুপ, এবং এই গ্রুপের মেসেজগুলো একেবারে হুবহু কপি হয়ে যাচ্ছে মিডিয়ার কাছে। এটা ইটস ভেরি এম্বারেসিং ফর আস। এখন যে অবস্থানে দাঁড়িয়েছে 25% তো পেয়েছে, এখন বাকি টাকার ক্ষেত্রে আমরা নানান রকম কথাবার্তা গসিপ শুনতে পাচ্ছি। কেউ বলছে গাড়ি বন্ধ রাখতে হবে, কেউ বলছে ফ্ল্যাট বিক্রি করে তারপরে দিবে। এক্স্যাক্টলি আপনি টিম ম্যানেজার হিসাবে কী বলবেন যে পরবর্তী ধাপটা কী হতে পারছে? না, এরকম কোনো কিছু না, আপনি যেগুলো বললেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, যেহেতু তিনি কমিটমেন্ট করেছেন, প্লেয়াররাও সবাই আশ্বস্ত হয়েছেন যে ম্যাচের আগের দিনই একটা পেমেন্ট তিনি করবেন, এবং আমরা সেখানেই আমরা অবস্থান করছি। এবং আমার কাছে মনে হয় যে এটা সম্ভব, এটা করাটা সম্ভব। এবং আমাদের টিম ওনারের পক্ষে থেকে যে আমাকে আশ্বস্ত করা হয়েছে, ইভেন প্লেয়ারদের, তার আমরা সকলে আশ্বস্ত হয়েছি, এবং তিনি করবেন ইনশাআল্লাহ। ম্যাচ বলতে কোনটার কথা মনে হচ্ছে? আমাদের 3 তারিখে যদি আমরা কোয়ালিফাই করি, 3 তারিখে ম্যাচ, এবং ম্যাচের আগেই সেটা পরিশোধ করার কথা। তো আমরা সেই অপেক্ষায় আছি, কিন্তু আমি বিশ্বাস করি যে এটা সম্ভব, এবং তিনি পেমেন্টটা করবেন।
তবে ভাই যেটা হচ্ছে যে এই বললেন প্লেয়ারদের 25% হয়েছে, আপনি এই পর্যন্ত 1% টাকা পান নাই। এখন যখন আপনি কোচ সে একটা ম্যানেজিং পার্টে থাকবেন, টাকা পাবেন, তখন আপনার জন্য কাজ করা কতটা কঠিন হবে, এটা আদৌ হওয়া উচিত ছিল কিনা? না, আপনি হয়তো টিমের একটা পার্ট, কিন্তু আপনি এখন পর্যন্ত 1% অ্যামাউন্ট পান না বিপিএল শেষের দিকে। আমি আসলে অ্যাকচুয়ালি এটা নিয়ে খুব বেশি ওয়ারিড না, বিকজ এটা কিন্তু আমার শুধু একটা মাসের জন্য আমি কাজ করতে এসেছি এখানে। এমন নয় যে এটা আমি না পেলে আমার খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে, সে তেমনও কিছু নয়। আমি বিসিবির হয়ে কাজ করি এবং সেখান থেকে একটা হ্যান্ডসাম স্যালারিও পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ যেটা পাচ্ছি বিসিবি থেকে, সেটা দিয়ে আমার সব কিছু এটা হয়ে উচিত যায়। ছিল কিনা? এটা উচিত ছিল হয়তো তাদের পেমেন্টটা করা, কিন্তু তারা করেনি। কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে আমার সাথে গতকালকেও রাত্রেবেলায় টিম ওনারের সাথে কথা হয়েছেন, তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে নেক্সট পেমেন্টটা প্লেয়ারদের যেদিন পেমেন্ট হবে সেদিন আমার পেমেন্টটাও তিনি করবেন। তো আমিও সেই আশায় আছি। ভাই যা কিছু হলো এই বিপিএলে রাজশাহীকে কেন্দ্র করে কিংবা বাইরে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি মালিকরাও হচ্ছে বিদ্রুপ মন্তব্য করেছে ন্যাশনাল টিমের প্লেয়ার নিয়েও, সব কিছু মিলিয়ে এবারে বিপিএলে যে ভাবমূর্তিটা ক্ষুণ্ণ হলো, আপনি একজন এক্স বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্রিকেটার হিসেবে আপনার কাছে কী মনে হয়, যেটা কী ধরনের কি? আমি ভাবমূর্তি বিপিএলে ক্ষুণ্ণ হয়েছে আমি সেটা বলবো না, বরঞ্চ অন্যান্য বিপিএলের থেকে কিন্তু এবার একটা পজিটিভ জিনিস ছিল, মাঠে দর্শকের পরিমাণ ছিল অনেক বেশি। এবং 2012-এর পর আমার কাছে মনে হয় যে দর্শকের সংখ্যাটা এই বছরই সব থেকে বেশি হয়েছে। এবং ক্রিকেট লাভার যারা আছেন এবং এক্সপেক্টেডার যারা আছেন তারা অনেক বেশি আগ্রহ দেখাচ্ছেন এই বিপিএল নিয়ে। এবং পাশাপাশি মিডিয়া আমার কাছে মনে হয় না এত বেশি ফোকাস কোনো বিপিএলে ছিল এই বছর, যে পরিমাণ ফোকাস এবং মিডিয়াতে যারা কাজ করছে তারা যেভাবে ইনভলভ হয়েছে বিপিএলের সাথে। পাশাপাশি খেলার স্ট্যান্ডার্ড আমার কাছে মনে হয় যে আগের থেকে অনেক বেড়েছে। এবং বিসিবি এবার আপনারা জানেন যে অগাস্টের পর থেকে জুন জুলাই অগাস্টের পর থেকে কিন্তু দেশের পরিস্থিতি খুব একটা বেশি ভালো ছিল না। তারপরেও কিন্তু বিপিএল কিন্তু ম্যানেজ করেছে এবং ক্রিকেট বোর্ড সেটা আগ্রহ দেখে কিন্তু তারা কিন্তু পথ চলা শুরু করেছে। এবং সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে বিপিএলের স্ট্যান্ডার্ড যে কমে গেছে আমি সেটা বলছি না, বাট বিপিএলের জায়গায় আছে। কিন্তু হ্যাঁ, কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেটা পেমেন্ট ইস্যু নিয়ে হইতে পারে। কিন্তু বাট আমার কাছে মনে হয় যে এটা হয়তো ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আগামীতে এই সমস্ত বিষয়গুলো খুব ভালোভাবে আগলে নেবেন এবং আগামী বিপিএলতে আমার কাছে মনে হয় যে আমরা সুন্দরভাবে গুছিয়ে করতে পারবো, আমি এই বিশ্বাস করি। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেটদের নিয়ে যারা কাজ করে তারা যখন নিউজ আগ্রহ হারাই ফেলবে না, আপনার কাছে কী মনে হয়? আমার কাছে এটা মনে হয় না, কারণ বিদেশি প্লেয়াররা কিন্তু মুখিয়ে থাকেন যে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলো খেলতে, কারণ বড় একটা পারিশ্রমিকের জায়গা এখানে। তো কেউ চায় না যে একটা বড় পারিশ্রমিক ছুটে যায়। হয়তো আপনার যে সিচুয়েশনটা হয়েছে হয়তো একটা তিনি মন্তব্য করেছেন, কিন্তু আমার কাছে মনে হয় না যে তারা আসবে না, এমনটা নয়। হয়তো আপনার সামনের বারে বিপিএল আরও বড় বড় বিগ নেমসও দেখতে পাবেন যে ফরেন প্লেয়ারদের। তো আমি বিশ্বাস করি তারা খেলতে অবশ্যই আসবেন। এখানে পারিশ্রমিক একটা বড় অঙ্কের একটা টাকা যেখানে তারা পান, অবশ্যই আসবেন তারা খেলতে। এবার আপনাদের টিমের পারফরমেন্স কিন্তু কথা বলি, মাঠের বাইরে অনেক ধরনের কথা হলো, মাঠে কিন্তু রাজশাহী তাদের সেরা ফলটা পাচ্ছে। আর যারা একদম আনডিবেটেবল ছিল ওই টিমকে টানার পর 2 ম্যাচে হারিয়ে এখন আপনাদের একটা শক্ত অবস্থান আছে, ব্যাটে বলে মিললে আপনারা কোয়ালিফাইও খেলবেন। টিমকে নিয়ে কেমন ভাবছেন আর প্রত্যাশাটা কী? অসাধারণ ক্রিকেট খেলেছে আমার কাছে মনে হয় আমার দল। আপনি যদি আমার দলের পারফরমেন্স এবং আমার দলের বাইরের যে আলোচনার বিষয়গুলো দুটো পাল্লায় রাখেন, আমার কাছে মনে হয় পারফরমেন্সের পাল্লাটাই বেশি ভারী হবে, টু বি অনেস্ট। এবং প্লেয়াররা আমার কাছে মনে হয় অসাধারণ ক্রিকেট খেলে যাচ্ছেন, স্পেশালি তাসকিন আহমেদ লিডিং উইকেট টেকার এবং বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারক তিনি। পাশাপাশি বিজয়ের নামও বলতে এনামূলক বিজয়, সেকেন্ড হাইস্ট স্কোরার এই বিপিএল এখন পর্যন্ত। তো এই ধরনের প্লেয়াররা যখন থাকে দলের পারফরমেন্স করে, অন্যান্য যারা ইয়াংস্টার আছেন তারাও কিন্তু উজ্জীবিত হন। পাশাপাশি ইয়াসির আলী রাব্বি ভালো খেলছেন, রয়্যাল বার্ন আমার প্রতিটা ম্যাচে ভালো খেলে যাচ্ছেন। তো সকলের আমার কাছে মনে হয় যে কন্ট্রিবিউশনের কারণেই কিন্তু টিমটা পারফর্ম করেছে এবং ভালো ক্রিকেট খেলছি এবং আমরা এই পর্যন্ত আমরা প্লে অফের জায়গা থেকে আমরা উপনীত হয়েছি বিকজ অফ অনলি ফর পারফরমেন্স। এবং লাস্ট 3 ম্যাচ আউটস্ট্যান্ডিং, ছেলেরা যেভাবে খেলেছে আমার কাছে মনে হয় যে 100% আমরা বলি যে সবসময় 100% দেওয়ার চেষ্টাটা করো। আমার কাছে মনে হয় লাস্ট 3 ম্যাচ 120% তারা নিজেকে উজাড় করে দিয়েছে এবং এই কারণে সম্ভব হয়েছে। আমার মনে হয় লাস্ট সবার মনে হয় তেমন প্রশ্ন নেই, একটা লাস্ট প্রশ্ন। আপনি যে প্রতিশ্রুতির কথা বলা হচ্ছে যে 3 তারিখ আপনার প্লে অফে এখনও উঠেন নাই, তারপরও উঠে গেছেন অনেকটু, যদি 3 তারিখে পারিশ্রমিক না পায় তখন কী হবে? দেখুন, আমরা এখনও কোনো সিদ্ধান্ত নিইনি, কিন্তু বাট আমি বিশ্বাস করি যে যেহেতু তিনি কমিটমেন্ট করেছেন, অনেক কমিটমেন্ট হয়তো তিনি রাখতে পারেননি, কিন্তু বাট ডিলে হয়েছে। কমিটমেন্ট তিনি রেখেছেন কিন্তু বাট ডিলে হয়েছে। যদি একটু ডিলে হয়ও এই পর্যায়ে এসে আমার কাছে মনে হয় না সেটা হওয়া সম্ভব। এবং আমি যতটুকু আশ্বস্ত হয়েছি এবং যেভাবে তিনি কাজ গুছানোর চেষ্টা করছেন আমাদের টিম ওনার, অবশ্যই দিয়ে দেবেন আশা করি। ভাইয়া লাস্ট একটা কোয়েশ্চেন,